এবার বাংলাদেশে সোয়াবিন তেলের বাজারে অস্থিরতা। আসলে কি তেলের সংকট নাকি কোনো অসাধু চক্রের হাত রয়েছে? বিস্তারিত থাকছে SB1 নিউজের প্রতিবেদনে। আমি আছি SK জুয়েল রানা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে চট্টগ্রামে বৃহত্তম পাইকারি পণ্যের বাজার খাতুনগঞ্জে সয়াবিন তেলের দামের অস্থিরতা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তা ও জ্বালানি তেলের সম্ভাব্য মূল্য বৃদ্ধির আশঙ্কার কথা বললেও বাজার সংশ্লিষ্টদের অভিযোগ, যুদ্ধ পরিস্থিতিকে পুঁজি করে কিছু ব্যবসায়ী আগের কেনা পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। পাশাপাশি কেউ কেউ পণ্য মজুত রেখে বিক্রি কমিয়ে দিচ্ছে, যা বাজারে চাপ তৈরি করছে। খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার রাত থেকে হঠাৎ করেই পাম অয়েল, সয়াবিন তেল, চিনি, গম সহ বিভিন্ন ভোগ্য পণ্যের দামে ওঠানামা শুরু হয়। কয়েক ঘন্টার ব্যবধানে কিছু পণ্যের দাম বেড়ে যায়। তবে পরদিন যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী নাও হতে পারে এমন ধারণা ছড়িয়ে পড়লে বাজারে কিছুটা নিম্নমুখী হয়। তবুও যুদ্ধ শুরুর আগের তুলনায় বেশিরভাগ পণ্যই এখন বাড়তি দামে লেনদেন হচ্ছে। ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, গত শনিবার বিকাল পর্যন্ত খোলা পরিশোধিত পাম অয়েলের প্রতি মণ 37.32 কেজি দাম ছিল 5,900 টাকা। ইরানে হামলার খবর ছড়িয়ে পড়ার পর সন্ধ্যার দিকে দাম বেড়ে দাঁড়ায় 6,000 টাকা। পরদিন কিছুটা কমলেও আবার বেড়ে বর্তমানে 6,000 থেকে 6,020 টাকার মধ্যে লেনদেন হচ্ছে। একইভাবে গমের দাম বেড়ে 1,300 টাকায় পৌঁছেছে, যা আগে প্রায় 150 কম ছিল। এছাড়াও খোলা সয়াবিন তেলের প্রতি মণ দাম 120 টাকা বেড়ে 7,180 টাকায় উঠেছে। চিনির দামও মণ প্রতি 70 থেকে 80 টাকা বেড়ে 3,470 থেকে 3,480 টাকায় লেনদেন হচ্ছে। বিভিন্ন দেশ থেকে আমদানি হওয়া ডাল ও শুকনো ভোগ্য পণ্যের দামও একইভাবে ঊর্ধ্বমুখী রয়েছে। যদিও রমজানের শুরুর পর পাইকারি বাজারে এসব পণ্যের দাম কিছুটা কমতে শুরু করেছিল। অন্যদিকে ভোক্তা অধিকার কর্মীরা বলেছেন, যুদ্ধকে অজুহাত হিসেবে ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে অস্থিরতা তৈরি করেছেন। যুদ্ধের কারণে একটা ইস্যু পাওয়া গেল, যুদ্ধের কারণে এখানে এত দ্রুত প্রভাব পড়ার কোনো প্রশ্নই আসে না। জ্বালানি তেল সংকট হলেও তখন পরিবহন খরচ মিলিয়ে একটা প্রভাব পড়তে পারে, তবে এখন না। তিনি আরো বলেন, প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা খোঁজ নিয়ে জেনেছি, নতুন সরকার এলেও মন্ত্রণালয় থেকে প্রশাসনকে এই সব বিষয়ে এখনো পর্যন্ত কোনো নির্দেশনা দেওয়া হয়নি। সরকারকে এই বিষয়ে আরো কঠোর হতে হবে। আমরা তাড়াতাড়ি আশাহত হতে চাই না। চট্টগ্রাম কাস্টমসের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 8 মাসে জুলাই ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর দিয়ে 10,38,000 টন পাম অয়েল এবং 4,63,000 টন অপরিশোধিত সয়াবিন তেল আমদানি হয়েছে। একই সময়ে 2,69,000 টন পরিশোধিত চিনি এবং 1,07,000 টন অপরিশোধিত চিনি খালাস হয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, পর্যাপ্ত আমদানি থাকার পরও বাজারে দামের অস্থিরতা তৈরি হওয়া উদ্বেগজনক। SK জুয়েল রানা, SB1 নিউজ, নারায়ণগঞ্জ।